এখন শুনেন, ওর হলো সমস্যা তো আসছে মানে হলো জ্বর নিয়ে, ঠিক আছে? জ্বর আর ওই যে কাশি আসছে, তাই তো? পেট ব্যথাও করে। এখন পেট ব্যথা হলো ওকে যে ইউরিনে ইনফেকশন কিন্তু অনেক, এটার কারণে পেট ব্যথা হয়, ঠিক আছে? আর জ্বরটা ওই কারণে আসতে পারে। এখন এক্সরেতে দেখা গেছে হলো ওর এই যে এমনি মানে নিউমোনিয়া বা অন্য তেমন কোনো সমস্যা নাই, বা আপনার লাংসে বড় কোনো সমস্যা নাই, কিন্তু লাংসটা একটু বেশি নরমালের থেকে বেশি কালো। এই কালো হওয়ার অর্থ হলো ওর মধ্যে এয়ার ট্র্যাপিং হয়, মানে ও যে বাতাসটা নেয় সেই বাতাসটা ঠিকমতো বাইরে বের হতে পারে না, ঠিক আছে? এটা সাধারণত দেখা যায় যাদের অ্যাজমার সমস্যা আছে বা একটু ঠান্ডা কাশির সমস্যা আছে, হ্যাঁ, তখন এই সমস্যাটা দেখা যায়। তো ওর তো একটা হলো হলো যে ওজন বেশি, ওর কিন্তু অনেক ওজন। তো ওর বিএমআই আমরা পাইছি প্রায় 40, হ্যাঁ, 40 কেজি পার মিটার স্কয়ার। আমরা বিএমআই দিয়ে সাধারণত দেখি যে একজনের নিউট্রিশনাল স্ট্যাটাস, মানে ওর যে পুষ্টিগত মানে অবস্থা ওইটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তো মোটামুটি 18 থেকে 22 এর মধ্যে ধরা হয় নরমাল, 25 এর উপরে গেলে আমরা ওভারওয়েট ধরি, 30 এর উপরে গেলে অবেস, মানে 30 এর উপরে মানে হলো সে মোটা। এখন ওর আসছে কিন্তু 40 মানে মরবিডলি অবেস, মানে খুবই খারাপ। এখন এই ওজন বাড়ার কারণে কিছু কমপ্লিকেশন হয়, ওর ওভারিতে সিস্ট হয়। ওজন যত বেশি থাকবে এরকম পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর পিরিয়ড ইরেগুলার হবে, অনেক সমস্যা দেখা দেবে, হ্যাঁ। তো এই জন্য আর তো বাকি বড় বয়সে মানে বয়স যখন 30 এর উপরে হয়ে যাবে, 25 এর উপরে হয়ে যাবে, তারপরে তো অনেক সমস্যা দেখা যাবে, ডায়াবেটিস, প্রেশার থেকে শুরু করে এমন কিছু নাই যেটা যাদের ওজন বেশি তাদের হয় না। তো এই ওজন যেভাবেও কমাইতে হবে, ওজন না কমাইলে ওর অন্য সমস্যাগুলো কিন্তু সহজে আপনি ঠিক করতে পারবেন না। আগে ওজন কমাতে হবে। এখন তুমি ওজন কিভাবে কমাবা? ওজন মানে আমরা যারা বাঙালি, ওজন বাড়ার একমাত্র কারণ হলো ভাত। এইটাই হলো মেইন, ভাত কমাইতে হবে, বুঝছো? যতটুকু পারা যায় ভাত কম খেতে হবে, প্রোটিন খাওয়াবেন বেশি। প্রোটিন মানে কি? প্রোটিন মানে মুরগির মাংস, ডাল খাওয়াইতে পারবেন, তারপরে ধরেন অন্য কি আছে, ডিম খাওয়াইতে পারবেন, হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার, মাছ খাওয়াইতে পারবেন, মাছে প্রোটিন আছে, এটা খাওয়াইতে পারবেন। আর তেল চর্বিটা একদম বন্ধ, ভাজা পোড়া একদমই খাওয়া যাবে না, ঠিক আছে? তেলের জিনিস একদমই খাওয়া যাবে না, চর্বি জাতীয় খাসির মাংস একদমই বন্ধ, চর্বি জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে ধরেন হলো আরেকটা কি হলো, ও তো ফাস্ট ফুডের হিস্ট্রি আছে, মানে ফাস্ট ফুড বেশি খায়। ফাস্ট ফুড কত কত বছর বয়স থেকে খায়? তার 3-4 বছর বয়স থেকে। হ্যাঁ, তাহলে যে এই বয়সের বাচ্চাদের মানে ফাস্ট ফুডের একটা ক্র্যাভিং আছে। এখনো যে মেলায় গেলে মানে 100-150-200 টাকার ফাস্ট ফুড খাওয়া যাবে না, ফাস্ট ফুড একদম বন্ধ। ফাস্ট ফুড হলো ওয়েট বাড়ায়, কারণ এখানে তেল থাকে বেশি, তারপর মশলা থাকে বেশি, হ্যাঁ, একদম ফাস্ট ফুড বন্ধ করতে হবে। তারপরে বিস্কিট, চানাচুর এগুলো বন্ধ। ফল খাওয়াবেন, ফল খাওয়াবেন, আর আপাতত 2 বেলা রুটি দেন, 2 বেলা রুটি দেন, 1 বেলা ভাত দেন। ভাত ওই কাপ মেপে দেবেন, 1 কাপ বা 1.5 কাপ, এর বেশি দেবেন না। ওর মানে ক্ষুধা লাগবে, ঠিক আছে, ক্ষুধা যাতে না লাগে এটার জন্য প্রোটিন জাতীয় খাবার বেশি রাখবেন, শাকসবজি, ফলমূল এগুলো একটু খাওয়াইতে হবে, ঠিক আছে? আর একটা হলো কি এক্সারসাইজ করতে হবে, বুঝছো? বিকালে কি হাঁটাহাঁটি করো? ও হাঁটতে চায় না বেশি। হাঁটতে হবে, আমাদের বাড়ির সাথেই স্কুলের ফিল্ড মাঠ আছে, ও হাঁটতে চায় না। হাঁটতে হবে, হাঁটতে হবে কমপক্ষে মানে প্রতিদিন আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটতে হবে। আর ওর ঘুমও প্রচুর পরিমাণে, ঘুম ওয়েটের কারণে ও ইয়া হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তারপরে ওর এক্সারসাইজ করে না, ওই দেখা যাবে কি আগে নাচ করতো, নাচও বন্ধ করে দিয়েছি, কারণ ওই যে ওই নাচ করলে পরে হাঁপাই যায় একদম। কারণ আজকে তো আপনার প্রস্তুতি নিয়ে আসেন নাই, তাহলে আমি ওর মানে ওজন বাড়ার কিছু কারণ আছে। একটা কারণ তো ওই যে এক্সোজেনাস ফুড বলি আমরা, যেটা খাবার বেশি খাই, তেল চর্বি জাতীয় খাবার, একটু চিনি জাতীয় খাবার বন্ধ রাখবেন, বুঝছেন? আর হাঁটবা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটবা, মানে এইভাবে হাঁটতে হবে যে গায়ে যেন মানে ঘাম হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল হলো কি, আর হলো খাবার তো ডায়েট আমি দিয়ে দিলাম, 2 বেলা রুটি খাওয়াবেন, 1 বেলা ভাত খাওয়াবেন। স্যার আপনি লিখে দেবেন না? না, এগুলো তো লিখার কিছু নাই, এগুলো তো আমি যা বললাম এগুলো সবাই বলবে, ঠিক আছে? আচ্ছা, আর হলো একটা কি যেন বলতে চাইলেন, ও আপনি তো প্রস্তুতি নিয়ে আসেন না, মানে ওর মানে ওজন বাড়ার কিছু কারণ আছে। একটা তো কারণ হলো আপনার খাবার ছাড়াও থাইরয়েডের সমস্যা হতে পারে, আরো কিছু পুশিং সিনড্রোম বলি আমরা, হরমোনে আরো কিছু হরমোনের আধিক্য থাকলে এরকম হতে পারে, গ্রোথ হরমোন কম থাকলে হতে পারে,
কিন্তু যেটা প্যাথোলজিক্যালের মধ্যে ম্যাক্সিমাম হলো থাইরয়েডের কারণে হয়ে থাকে, হাইপোথাইরয়েডিজম। তাহলে এই বিষয়গুলো মেনে চলবেন, ওয়েট কমালে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, নাহলে ঝামেলা। এমনিতে বললাম না আমি ওর বাবার নিয়ে, ওর বাবার কোনো অসুস্থ। আচ্ছা, আরেকটা হলো মা বাবার যদি বেশি থাকে, ওয়েট বেশি থাকে, বাচ্চা কাচ্চার ওয়েট বাড়ে, আপনাদের যেটা জেনেটিক্যাল আমরা বলি, আপনার তো ওরকম না। না, আমি অনেক ওয়েট ছিল। কমাইছেন। আমি ওর বাবার যে বললাম না যে এখান থেকে যে ইসের ট্রিটমেন্ট হয়েছিল, ভুল ট্রিটমেন্ট, ওই ইন্ডিয়াতে নিয়ে গেছি, তার হচ্ছে সে কি মোটা? হ্যাঁ ছিল আগে। এখন আপনারা যে ওয়েট কমাইতে পারছেন, ওর ওয়েট কমানো সম্ভব। কিছু কিছু মানুষের কি হয়, জেনেটিক তো ওয়েট কমানো যায় না, যেহেতু আপনারা কমাইতে পারছেন ওরও কমাইতে পারবে। একটু মেনটেন করেন তাইলেই করবে।